আচ্ছা, আলহামদুলিল্লাহ যারা আছেন আপাতত, মানে আপনাদের তো অনেকেরই হয়তো 70% কাজের ধারণাটা চলে আসছে, তাই তো? না এমন কেউ আছেন যে আপনি পুরোপুরি কাজটা বোঝেন না, এমন কেউ কি আছেন? আর এই ক্লাসটা হওয়ার পর হ্যাঁ যার ভাই, যা সাদ্দাম ভাই, প্রশ্নগুলো আমি আছে, আছি ভাই। হ্যাঁ আপনি তো নতুন ভাই, সমস্যা নেই। এই কাজটা দেখার পর আর মূল কথা হচ্ছে ভাই, প্রথম অবস্থায় ভিডিওগুলো দিলে হয়তো আপনাদের এলোমেলো লাগবে যে এই ভিডিওটা কেন, কিন্তু আমি যাদেরকে বলি যারা এই প্রশ্নগুলো করে যে ভাই এই ভিডিওটা তো বুঝতে পারতেছেন, আমি কিন্তু সবাইকে বলি যে ভাই আমি যেভাবে কাজটা দেখাই সেভাবে কাজ দেখেন, পরবর্তীতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কারো কোনো অভিযোগ থাকে না যে ভাই কাজ আমি এখনো বুঝতে পারি নাই, এইটা হলো কেন এটা হলো কেন, এরকম কিন্তু কারো অভিযোগ থাকে না। ঠিক আছে ভাই, মূল কথা হচ্ছে কি, হয়তো সবার সিস্টেম আলাদা থাকতে পারে। দেখেন অনেকে যারা কোর্স করায় তারা হচ্ছে আপনার সপ্তাহে 3টা করে লাইভ ক্লাস রাখে, হ্যাঁ এটা সত্য যে লাইভ ক্লাস আমি কম নেই। কারণ দেখেন, লাইভ ক্লাস নেওয়ার চাইতে এই যে সকাল থেকে শুরু করে নিয়ে রাত পর্যন্ত যে সাপোর্ট গুলো দিতে হয়, আপনারা তো জানেন, হয়তো ইদানিং একটু ব্যস্ত ছিলাম দেখেই কারোর সাথে একটু কম কথা বলতে ভাই, পারতেছি। সবার মাইক অফ করে দেন, ভয়েস আসছে। সবাই একটু মাইকটা অফ করে দেন ভাই। ভাই প্লিজ, সবাই। হালের মাইক থেকে সাউন্ড আসতেছে। সাগর ভাই, আপনার আপনার মাইকটা অফ রাখেন একটু কাইন্ডলি। তো ভাই একটু ইয়েটা অফ করেন সবাই। তো যাই হোক, আজকে আমি ডাইরেক্ট প্রথমে সরাসরি কাজটা করে দেখাই, কাজটা করে দেখালে আপাতত সবার ধারণাটা আসবে কাজ কি কঠিন কিনা। আর মূল কথা হচ্ছে ভাই, কাজের যে সিস্টেমটা, কাজের যে প্রসেসগুলো তারা আমার থেকে কি চাচ্ছে, আমি সবকিছু রিয়েল দেওয়ার চেষ্টা করব। আগে প্রথমে আপনার কাজের প্রসেসগুলো দেখেন, তারপর যার যা প্রশ্ন আছে আমি কাজের সিস্টেমগুলো দেখানোর পর তারপর আপনাদেরকে আমি ট্র্যাকিং সিস্টেম আবারও দেখাবো। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। তো যাই হোক, মাইক সবাই অফ করেন। তো আমাদের এখন সিস্টেম, আমরা একটা অ্যাকাউন্ট থেকে লিঙ্ক নিব কিভাবে, আমি কিন্তু কোনো কিছুই দেখাচ্ছি না, আমি কিন্তু ডাইরেক্ট আগে কাজ করে দেখাবো, তারপর ট্র্যাকিং সিস্টেম আছে কি আছে এগুলো সব দেখাবো। কারণ যারা কাজ শুরু করছে নতুন তাদেরও এটা প্রয়োজন, আর যারা একদম নতুন তাদেরও প্রয়োজন। কারণ আমাদের কাজের শুরুতে আমাদের দেখতে হবে আমরা কোন অ্যাকাউন্টে কাজ করব। আমাদের লিঙ্কটা যে নিতে হবে, লিঙ্কটা কিন্তু অবশ্যই অ্যাপ্রুভ করা, মানে অ্যাপ্রুভ করা থাকতে হবে। আর প্রত্যেকটা অ্যাকাউন্টের লিঙ্ক কিভাবে অ্যাপ্রুভ করবে আমি কিন্তু সবগুলো ছোট ছোট যে প্রবলেমগুলো থাকে, যে কোন কোন প্রবলেম ফেস করবেন আপনারা, সেগুলো কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু ছোট ছোট ভিডিও করে দেওয়া হয়েছে। দেখেন সফটওয়্যার সেটআপের ক্ষেত্রে শুরু করে তারপর তারপর আপনাদের যে কোনো প্রবলেম ফেস করেন না কেন আমি কিন্তু ছোট ছোট আপনাদের ভিডিও দিই, আর যেগুলো মানে নিজে বলে বলে সলভ করে দেওয়া যায় সেগুলো কিন্তু সলভও করে দিই। তো কেউ কথা না বলে একটু কাজগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমাদের সাপোজ আমি একটা অফার নিয়ে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এইটার অফার নিব না, আমার যেহেতু একটার অফার নেওয়াই আছে, আমি একটা অফার নেওয়ায় আপনাদেরকে দেখাবো। তো সাপোজ আমি প্রথম কি করব, আমি কাজের শুরু থেকে এ টু জেড পর্যন্ত আপনাদের দেখাবো। তার আগে কাজ হচ্ছে আমার কিন্তু ট্র্যাকিং সিস্টেমটা তৈরি করতে হবে, আমি যে কাজটা করব সেই কাজটা আমার কই থেকে সাইন আপটা আসলো। আমি কিন্তু মূলত টুইটার থেকে, ফেসবুক থেকে আর ইউটিউব থেকে, আমরা ফ্রেশ সাইন আপের ক্ষেত্রে, ফ্রেশ কাজের ক্ষেত্রে এই তিনটা ট্রাফিক কিন্তু অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে। টুইটার ভালো করে মনে রাখবেন, টুইটার ফ্রেশ সাইটের ক্ষেত্রে, টুইটার, তারপর আপনাদের হচ্ছে ফেসবুক আর ইউটিউব, আমরা এই তিনটার আজকে ট্র্যাকিং সিস্টেমটা দেখাবো। সাপোজ এই যে আমাদের কিন্তু ট্র্যাকিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এই এই লিঙ্কটা আমরা কিন্তু কাজ করব। এই লিঙ্কটা আমরা ফার্স্টে নিলাম, কপি করে নিলাম। এই লিঙ্কটা আমরা কি করব, এই লিঙ্কটা আমরা প্রথমে শর্ট করে নিব। লিঙ্কটা শর্ট করে সবাই নেবেন, ঠিক আছে? লিঙ্কটা কিন্তু শর্ট করে নিতে হবে মাস্ট। এই যে আমি বিটলি দিয়ে লিঙ্কটা শর্ট করে নিব।
আর আপনাদের যদি এই বিটলি দিয়ে প্রবলেম হয় তাহলে আপনাদেরকে কিন্তু দিয়েছি rb.gy। এই যে এটা দিয়েও কিন্তু আপনারা লিঙ্কটা শর্ট করে নিতে পারবেন। এই যে আমাদের লিঙ্কটা কিন্তু দেখেন শর্ট হয়ে গেছে। এই যে আমরা লিঙ্কটা নিলাম, আসো দরজাটা বন্ধ করবো। আচ্ছা, লিঙ্কটা শর্ট করে নেওয়ার পর আমরা কিন্তু লিঙ্কটা শর্ট করে নিলাম। এখন আমাদের কাজ কি, আমরা কোন ট্র্যাকিং এ কাজ করব? এখন আমরা ট্র্যাকিং লিঙ্কটা সুন্দরভাবে আমি বলতেছি, যারা নতুন আছেন এত মাথা ঘাবড়ানোর কোনো কিছু নেই। লিঙ্কটা হচ্ছে অফার লিঙ্ক, যে কোনো অফার থেকে লিঙ্ক নিতে পারবেন, ওইটাও দেখানো আছে অফার লিঙ্ক। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের যে কিভাবে আমরা ট্র্যাকিং সিস্টেমটা তৈরি করব, কাজ করব। আমি তো শুরু থেকে সবকিছু দেখাবো। তো লিঙ্কটা নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা টুইটারে যাব। এই যে দেখেন, যেমন লিঙ্ক নেওয়ার কথা বলতেছেন না, এই যে যখন কাজের টাইমে বুঝতে না পারলে আমাকে বলবেন, কাজের শেষে আমি বোঝাবো, সমস্যা নাই। যেমন এই অ্যাকাউন্টের দেখেন, অফার মিডিয়া সলিউশনের এই অ্যাকাউন্টের অনেকগুলো অফার আছে। তো এই অফারের লিঙ্কগুলো দেখেন এখানে অ্যাপ্রুভ করতে হয়, ঠিক আছে? যেমন এইখানে অ্যাপ্রুভ আছে, এই যে অ্যাপ্রুভের এখান থেকে সাপোজ এই যে দেখেন অনেকগুলো অফার আছে, অ্যাপ্রুভ আছে। এই যে আমরা এই জায়গায় দেখেন গেট ট্র্যাকিং লিঙ্ক আছে, এই ট্র্যাকিং লিঙ্কের এখানে এই যে এই লিঙ্কটা দেখেন, সাপোজ এইখান থেকে লিঙ্ক নেওয়া যাবে। আমার অফারগুলো অ্যাপ্রুভ করা থাকলে আমরা যে কোনো অফারের লিঙ্কটা নিতে পারবো, ঠিক আছে? যেহেতু আমরা ওজিএম এ কাজ করবো, ওজিএম এর লিঙ্কটা নিছি, আমরা শর্টও কিন্তু করছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ট্র্যাকিং সিস্টেমের কারণে আমাদের যে আমরা প্রথম টুইটার দিয়ে শুরু করব, যে আমরা টুইটারে লিঙ্কটা ইয়ে করব। তার জন্য আমাদের টুইটার অ্যাকাউন্টে যেতে হবে। আমি কিন্তু আপনাদেরকে সবাইকে বলছি, সবাই একটা করে টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। আর টুইটার অ্যাকাউন্ট যারা ক্লিক নিয়ে টেনশন করেন, যে ক্লিকের যেন প্রবলেম হচ্ছে, তাদেরকে আমি বারবার বলছি, আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর আপনাদের টার্গেট হবে যে, এই দেখেন একটা বিষয় দেখেন, আমি কিন্তু জাস্ট 1100 ফলো দিয়ে রাখছিলাম, আমার কিন্তু 201টা ফলো ব্যাক এমনিতে হয়ে গেছে। এখন আমি দেখেন প্রত্যেকটা লিঙ্ক যদি শেয়ার করি, এই যে দেখেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি একটা লিঙ্ক কিন্তু শেয়ার করে রাখছি, আমার কিন্তু 52টা ক্লিক কিন্তু অটোমেটিক্যালি পড়ে গেছে। সবাই একটু লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু ভাই এর ভিতরে 52টা ইমপ্রেশন পড়ছে, আমার তো এইখানে 20টা ক্লিক পড়বে সর্বনিম্ন। কোন ক্লিকই আসে না, 1-2টা ছাড়া। ক্লিক 100% বেশি আসবে ভাই, আপনাদের যদি ফলোয়ার যদি থাকে। আমার ফলোয়ার 1200 প্লাস। তাইলে আপনার ফলোয়ার, আমি বলি আপনার ফলোয়ার 1200 প্লাস হইলে তো হবে না। আপনি যদি এখন অন্য কান্ট্রি ট্রাফিককে ফলো দেন তাহলে কেমনে হবে বলেন? ইনভ্যালিড ক্লিক তো বেশি আসবে আপনার। ইউএস এর ফলোয়ার দেওয়া আছে ভাই, ইনভ্যালিড ক্লিক আসে। আপনি দেখেন ভালো করে, আমাকে দেখায়েন তো একটু যে আপনার কোন কোন কান্ট্রি আছে। কারণ সবচেয়ে যতগুলো মানে ক্লিক নেয় আমার ছোট ভাইকে তো কাজ শিখাইছি মাত্র কয়দিন হইলে, সে প্রতিদিন যদি বসেতে দেখা যায় যে 50-60টা করে এমনিতে ক্লিক নিয়ে আসে, শুধু প্রমোট করার ক্ষেত্রে 10 মিনিটে সে 50-60টার উপরে ক্লিক নিয়ে আসতে পারে। আর আপনাদেরকে সেম প্রসেস একইভাবে শেখানো হয়েছে। তাইলে ভাই আপনার প্রবলেম, তাইলে আপনার কাজের প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ক্লিক করবে না যারা কাজ করে, যাদের এই যে গ্রুপগুলোতে দেওয়া হয় স্ক্রিনশট গুলো, তারা কি কাজ করতেছে না? তারা ক্লিক খালি কেমনে পায়? আমার কথা এখন বলে, যারা কাজ করতেছে তারা কি ক্লিক পাচ্ছে না? এরকম যদি প্রবলেম হয় তাহলে তো তারা ক্লিক পাইতো না। সিক্রেট টিপস মানে এই যে আপনারা একটু বেশি কথা বলেন, সিক্রেট টিপস এখানে কি কোনো লুকানোর কোনো কিছু আছে আপনাদের? না না, আমি যে স্টুডেন্ট, আমি বলি ভাই, স্টুডেন্ট যারাই যে কাজ করে আমি কিন্তু সবকিছু বলে দিই, যে এগুলো বলা ঠিক না যে সিক্রেট টিপস। কোনো স্টুডেন্ট কিভাবে ক্লিক নেয় সেটা আমি ভালো জানি, ঠিক আছে?
আমি আপনাদের যেভাবে কাজ করতে বলি, কারণ আপনারা নতুন, যারা পুরনো আছে তাদেরকে বলেন তো কোনো সিক্রেট টিক ইউজ করে নাকি তারা টুইটার থেকে ক্লিক নাই, টুইটার থেকে হিউজ পরিমাণে ক্লিক করে। আসসালামু আলাইকুম ভাই। ওই কাজ করলে কি ক্লিক আসবে, এটাই তো দেখেন। সাদম ভাই আপনাদের বারবার বলছে টুইটারে যখন মার্কেটিং করবে একমাত্র অ্যাফরয়েলের অফার ছাড়া আপনারা যে কোনো অফারের, যেমন ওজিএম আছে, অফার মিডিয়া সলিউশন আছে, অ্যাপ মাইন আছে, আপনারা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিবেন। ডাইরেক্ট লিঙ্কে ক্লিক বেশি পড়বে। আপনারা যদি ল্যান্ডিং পেজ নিয়ে ইয়ে করেন তাহলে তো হবে না। আর আপনাদেরকে আমি বারবার বলছি, আমি এই যে আপনারা এই কথা বললেন না, আপনাদের উপর কিন্তু কাজের প্রেশার আসবে। আমি সবার দেখবো যে টুইটার অ্যাকাউন্টে 2-3 হাজার করে আপনারা ফলো দিচ্ছেন কিনা। শুধু তো আপনারা বলেন যে ক্লিক পড়ে না। আর যারা পুরনো আছে তারা তো কাজ করতেছে, তারা তো এই ক্লিক নিয়ে কেউ অভিযোগ করে না। হয়তো এতটুকু অভিযোগ করে তারা যে ভাই ক্লিকটা বেশি আসতেছে না, ক্লিকটা কম পাচ্ছি, আমার ইনভ্যালিড ক্লিকটা বেশি পড়তেছে, এতটুকুই শুধু অভিযোগটা পাই। বিষয়টা যে আমরা টুইটার থেকে ডাইরেক্ট ক্লিক নিয়ে না, হ্যাঁ লিড নিয়ে আমরা নিজেরা লিড নিয়ে সময় আমরা ল্যান্ডিং পেজ থেকে নাকি গুগল সাইট থেকে ভাই কাজের সিস্টেমটা দেখা, এই জন্য বলতেছি যার যত প্রশ্ন আছে কাজের শেষে কইরেন, ঠিক আছে? আমি এই যে লিঙ্কটা যে নিলাম, তাইলে আমি এই কাজগুলো তাহলে কেন দেখাচ্ছি? আমি লিঙ্কটা কি করছি? আমি লিঙ্কটা কিন্তু জাস্ট শর্ট করছি, আর কিছু করছি আমি? এই যে লিঙ্কটা নিয়ে এসে আমি কিন্তু আমার টুইটারে জাস্ট কি করলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে? আমি এখানে কাজ দেখানোর ক্ষেত্রে আমি কোনো কিছু করবো না, জাস্ট আমি এই যে পেস্ট করে দিলাম। দেখেন একটু লক্ষ্য করে, আমার এই লিঙ্কটা কিন্তু পোস্ট হয়ে গেছে অলরেডি। এখন দেখা যাচ্ছে যে আমি কয়টা অফার নিয়ে কাজ করব, এটাও বড় বিষয়। আমি একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ 3টা অফার নিয়ে কাজ করতে পারবো, কিন্তু 3টা অফারের বেশি কাজ করার কোনো প্রয়োজন নেই, কারণ 3টা অফারে কাজ করলেই এনাফ, ঠিক আছে? তো এই যে দেখেন এই লিঙ্কটা নিলাম আমি, এইটা কিন্তু একটা ট্র্যাকিং সিস্টেম, ভালো করে সবাই একটু লক্ষ্য করে দেখেন। ওই লিঙ্কটা নিয়ে এসে আমি কি করলাম, টুইটারে কিন্তু পোস্ট করে দিলাম। এখন আমি এই লিঙ্কটা নিব কিভাবে? এই লিঙ্কটা নেওয়ার জন্য এই যে দেখেন এই জায়গায় শেয়ার অপশন আছে, দেখতে পাচ্ছেন কি সবাই? এই যে শেয়ার অপশনটা আছে, এই শেয়ারের এখানে এসে আমরা কি করব, কপি লিঙ্ক করব। লিঙ্কটা কিন্তু আমাদের কপি হয়ে গেল। এই লিঙ্কটাই কিন্তু আমরা কাজ করব। আমরা কি কোনো ল্যান্ডিং পেজ ইউজ করছি এখানে? যখন ল্যান্ডিং পেজ লাগবে, কোন অ্যাকাউন্টে ল্যান্ডিং পেজ লাগবে, আমি কিন্তু অবশ্যই বলবো যে আপনাদের এইটা ল্যান্ডিং পেজ লাগবে, ওইটা লাগবে। তো এগুলো বিষয় না আগে মাথা ঘামানোর প্রয়োজন নাই। আপনারা কাজ শুরুই করেন না। মূল কথা হচ্ছে আপনারা মানে নদীতে নামেন না, আগেই বলতেছেন যে সাঁতার পারবো কিনা। তো যাই হোক, লিঙ্কটা কিন্তু আমি নিয়ে নিছি, ঠিক আছে? লিঙ্কটা নেওয়ার পর এখন কাজ হচ্ছে, যারা অনেকেই বলতেছেন যে এই ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হয় না একটাই কারণে, সেটা আমি যদি দেখাই, তো প্রথমেই কিন্তু বলে দিছি যে আমাদের কাজের শুরুতে যখন আমরা কাজটা স্টার্ট করবো, এই যে আমাদের যে টাস্ক বারে এত কিছু আছে, এত কিছু কিন্তু রাখা যাবে না টাস্ক বারে, ঠিক আছে? এত কিছু একটু কম করবেন, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো রাখার প্রয়োজন না। যেহেতু আমি ক্লাস নিচ্ছি এই জন্য আমার কিন্তু এতগুলো রাখা আছে এখানে। এখানে আসার পর তো ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের এই যে দিস পিসি, এই দিস পিসিতে আসার পর এইখানে ম্যানেজে ক্লিক করবেন। আচ্ছা ফোন দিচ্ছে, আমি বুঝলাম না। হ্যাঁ আব্দুল্লাহ ভাই, আচ্ছা প্রথমে ফার্স্ট টাইমে আমাদের কি করতে হবে, আমাদের আগে দেখতে হবে যখন আমরা কাজে বসবো তখন আমাদের দেখতে হবে আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডার এটা অফ আছে কিনা। ফার্স্ট টাইমে আমরা এখানে আসবো সার্চ বারে, আসার পর আমরা এইখানে লিখবো উইন্ডোজ ডিফেন্ডার, উইন্ডোজ লিখলেই চলে আসবে। এই দেখেন উইন্ডোজ ডিফেন্ডার বা উইন্ডোজ সিকিউরিটি যেটাই লিখবেন সেটাই আসবে। এই যে দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম, ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন। কাজের শুরুতে এটা মানে করতেই হবে, না হলে অনেক সময় দেখা যায় না যে আপনাদের সিকিউর কানেকশন লেখা ওঠে, এইটার জন্য। তো এখানে আসার পর আপনার যে ভাইরাস থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের আসতে হবে এই যে ম্যানেজ সেটিং, এই ম্যানেজ সেটিংয়ে চলে আসবেন। আসার পরে এই যে আমার কিন্তু অফ করাই আছে, রিয়েল টাইম প্রোটেকশন বলেন, ক্লাউড ডেলিভার প্রোটেকশন বলেন, তারপর অটোমেটিক স্যাম্পল সাবমিশন অফ, এগুলো সব কিছু আপনারা কি করবেন, অফ করে দেবেন, এগুলো একটাও যেন না থাকে, ঠিক আছে? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এইটা, এইখানে ক্লিয়ার করে দেওয়ার পর আমরা যাব হচ্ছে দ্বিতীয় ধাপে।
দ্বিতীয় ধাপে এসে কিন্তু আমরা যে দিস পিসিটা, এটা যে ম্যানেজ অপশনে আসবো, ম্যানেজ অপশন। দাদা বলছি ডিসপিসিতে ম্যানেজ যেটা ক্লিয়ার সেশন গুলো করি ওটা কি প্রত্যেকটা লিডের পর করতে হবে না কাজ করার প্রত্যেকটা lead না, যখন কাজে বসবেন আপনি, যখন কাজে বসবেন তখন এই কাজগুলো করতে হবে। তো এখানে আসার পর আসতে হবে হচ্ছে ইভেন্ট ভিউয়ার। ইভেন্ট ভিউয়ারে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে যে উইন্ডোজ লগ আছে, এই উইন্ডোজ লগে আবার ডাবল ক্লিক। এরপর আসার পর আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি, সেট আপ, সিস্টেম অ্যান্ড ফরওয়ার্ড ইভেন্ট, এই কয়টা ক্লিয়ার করে নেবেন সবসময় কাজের ক্ষেত্রে। আর যদি আপনারা পারেন যে প্রত্যেকটা লিডের পর এটা ক্লিয়ার করে দিবেন, তাইলে আরো ভালো হবে, আপনাদের লিড পড়তে সুবিধা হবে। এই যে দেখেন এখানে আসার পর 2-3 বার ক্লিক করার পরে এগুলো চলে আসবে। তারপর এই যে এখান থেকে রাইট পাশে দেখেন ক্লিয়ার লগ আছে, সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার করে দিবেন। আবার এই যে সিকিউরিটি আছে, এইখানে এসে ক্লিয়ার লগ ক্লিয়ার করে দিবেন। বা একটু ওয়েট করেন 1 মিনিট। এইটা দাদা কালকে আমি কাজ করার সময় প্রত্যেকটা লিডের পরে না ক্লিয়ার করে দেখছিলাম, মনে হলো যেন যে অন্য দিনের থেকে লিড একটু বেশি ভালো হ্যাঁ, হচ্ছে। অবশ্যই অবশ্যই লিড বেশি পড়বে, কারণ এই কাজগুলো যে করেন এগুলোতে অনেক জাঙ্ক জমে যায়, ঠিক আছে? এগুলো ক্লিয়ার করে দেখবেন, লিড আরো ভালো পড়বে। তো এই যে দেখেন এগুলো সব দেখেন, এই যে কতগুলো কি আসছে, এগুলো সব ক্লিয়ার করে নেবেন। সবাই কি বুঝতে পারতেছেন? আমি যে নিয়মে বলি সেই নিয়মে কাজগুলো করেন ভাই। যারা পুরনো আছে স্টুডেন্ট গুলো, তাদের কিন্তু কোনো অভিযোগ নেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণে আর্নিং করতেছে। আপনারাও পারবেন, আমি আপনাদের পিছনে আছি, সমস্যা নেই। তো এইটা ক্লিয়ার করে দেওয়ার পর আপনারা যদি চান যে না আরো একটু ভালোভাবে ক্লিয়ার করব, তাহলে আপনারা এই যে উইন্ডোজ রান করে এইখান থেকে ক্লিয়ার করবে, উইন্ডোজ বাটন। আচ্ছা একটু ওয়েট করেন, এই টাইমে কেউ যেন জয়েন। আচ্ছা, এখানে আসার পর তারপর আপনারা যদি আরেকটু ক্লিয়ার করতে চান, উইন্ডোজ তারপর হচ্ছে আর, আপনারা আর বাটনটা চাপ দিবেন, উইন্ডোজ আর। এই যে আপনাদের হচ্ছে রান এটা চালু হয়ে যাবে। এইখানে কয়টা অপশন আছে দেখেন, এতটুকু করলেই হবে। এইখানে রান আছে, ট্রি আছে, ট্যাম্প আছে, প্রিফেচ। আপাতত ট্রি লাগবে না, এই যে ট্যাম্প, পার্সেন্টেজ, তারপর ট্যাম্প, তারপর প্রিফেচ, এই 3টা অপশন চালু করলে আপনারা আরো পিসিতে কাজ করে ফাস্ট মজা পাবেন, পিসি বলেন ল্যাপটপ বলেন, আর লিড আপনাদের আরো ভালো পড়বে। যেমন এই যে ট্যাম্পে আমি দিলাম, ওকেতে ক্লিক করি, তো দেখেন এই জায়গায় কতগুলো আসে, এই দেখছেন কতগুলো আসছে। তারপর কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ ডিলিট করে দিবেন। এগুলো কাজের শুরুতে করলেও হবে। আর যদি আপনারা চান যে না লিড পড়ার পর আরেকবার ক্লিয়ার করব, লিড পড়ার পর আপনারা শুধু ওই যে ম্যানেজ ডিভাইস থেকে ওইখানে ক্লিয়ার করবেন, এগুলো আর করার দরকার নেই, ঠিক আছে? তো এইখানে হওয়ার পর আপনারা এটা কেটে দিবেন, কেটে দেওয়ার পর আবার আসবেন আপনারা উইন্ডোজ, তারপর আর বাটনে চাপ দিবেন, দেওয়ার পর আবার আসবেন হচ্ছে এই যে প্রিফেচ অপশনে। এই যে দেখেন এইটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, এই যে কন্ট্রোল এ তারপর ডিলিট। এখন কি বুঝতে পারতেছেন সবাই? তো এই যে এতটুকু ক্লিয়ার হয়ে গেল, আর এত কোনো কিছু করার দরকার নেই আমাদের। আর আরেকটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যখন লিড পড়বে, আমরা কিন্তু আবার আমাদের ইয়ে কিন্তু চেঞ্জ করে দিব, ম্যাক অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ করে দিব। যাদের ম্যাক অ্যাড্রেসটা দেখা যাচ্ছে চেঞ্জ হয় না, তাদের ক্ষেত্রে একটু ভালো করে বলি ম্যাক অ্যাড্রেসটা কিভাবে চেঞ্জ করবেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি দেখাই। এগুলো সব রিসাইকেল বিন যত আছে সবকিছু কিন্তু ক্লিয়ার করে দিবেন। তারপর আমরা কি করব, আমাদের ম্যাক অ্যাড্রেসের কাছে চলে যাব।
তো এই যে দেখেন ম্যাক অ্যাড্রেসে আসার পর যাদের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয় না তাদেরকে এই সিস্টেমগুলো বলে দেব 100% হবে। তো প্রথমে আমরা র্যান্ডম ম্যাক অ্যাড্রেসে 8-10 বার ক্লিক দিব। 8-10 বার ক্লিক দেওয়ার পর সাপোজ আমাদের এই যে এই অপশনটা আছে ইউজ 02, এই 02টা এইখানে আমরা টিক চিহ্ন দিব, ঠিক আছে। এইখানে টিক চিহ্ন দেওয়ার পর আমরা এইখানে মাঝখান থেকে যে কোনো একটা সংখ্যা আউট করে দিব। আমরা আমাদের নিজেদের মতো র্যান্ডম সংখ্যা দিয়ে দিব, ঠিক আছে। এই র্যান্ডম সংখ্যা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সাপোজ এখন আমাদের কি করতে হবে, এইখানে সাপোজ আমরা যে চেঞ্জ নাও করি আমাদের কিন্তু চেঞ্জ হবে না, দেখা যাবে। আমার এটা চেঞ্জ হবে, কিন্তু আপনাদের প্রবলেমটা হচ্ছে কেন চেঞ্জ হবে না, সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আমরা ইথারনেট, আপনাদের যদি কেবলের মাধ্যমে নেট কানেকশন নেওয়া হয় তখন আপনারা কি করবেন, এই ইথারনেটে ক্লিক দিবেন। এভাবে যে কয়টা আছে সবগুলোতেই চেক দিবেন, 100% হবে। যেহেতু আমি এখন ম্যাক চেঞ্জ করে দেখাচ্ছি না, ম্যাক চেঞ্জ করলেই কিন্তু আমার নেটওয়ার্কটা আউট হয়ে যাবে, সেটা তো জানেন সবাই যে কিছুক্ষণের জন্য নেটটা চলে যায় ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করলে। সবাই কি জানেন এই সম্পর্কে? আচ্ছা ভাই, আমি মনে হচ্ছে আমার কেবল ইন্টারনেট হলো হচ্ছে আমার মানে ইন্টারনেট প্রেস করতে। তো আমার হচ্ছে আমি কি রাউটার থেকে যদি আমি কেবল টানি তারপর হচ্ছে ইন্টারনেটে ক্লিক করতে লাগবে? হ্যাঁ ভাই, এখন কথা হচ্ছে আপনার অরিস ভাই, আপনার জি ভাই। সাপোজ মাঝে মধ্যে আপনার ইথারনেটে ক্লিক করলেও দেখা যাবে যে আপনার ম্যাক চেঞ্জ হবে না। এইখানে যতগুলো অপশন আছে আপনাদের এত অপশন থাকবে না, এইখানে হাইস্ট আপনাদের 3টা অপশন থাকবে, ইথারনেট থাকবে, ওয়াইফাই না থাকবে। সেম ভাই, ওগুলো অপশনই আছে। আচ্ছা, তাইলে আপনারা একটা একটা করে চাপ দিয়ে দেখবেন যে কোনটাতে হয়, যেটা আপনাদের হবে সেটা করলেই হবে। মূল কথা হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ মানে হয়ে চেঞ্জ যাবে। কি একটা করলেই হবে নাকি? হ্যাঁ, যে কোনো একটা দিয়ে চেঞ্জ করলেই হবে? আপনার ম্যাক আচ্ছা ভাই, অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে কিনা ওটা কোথা থেকে চেক করবো? এখানে লেখা ওই হচ্ছে যে আপনার- এখানে লেখা আছে তো, ওই যে। আপনাদের যে ভিডিওগুলো দেওয়া হয়েছিল আপনারা মনে হয় ঠিকঠাক মতো দেখেননি যে ম্যাক অ্যাড্রেস ভাই দেখছি আমার ইয়াটা মানে আমি তো ওই যে সিএমডি থেকে হচ্ছে চেক করছি, বাট ওইখানে হচ্ছে চেঞ্জ হচ্ছে না, বাট আমার এখানে হচ্ছে দেখাচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে সফটওয়্যারে। এখানে আপনার ফলস লেখা উঠবে, ঠিক আছে। আচ্ছা, যখন আমার ক্লাস টাইমটা শেষ হয়ে যাবে তখন দেখাবো, যেহেতু আমার নেট অফ হয়ে যাবে এই জন্য আমি দেখাতে পারতেছি না, ঠিক আছে। তো সাপোজ আমাদের কিন্তু এই জায়গায় তৃতীয় ধাপ চলে গেল, আমাদের ম্যাক অ্যাড্রেস সাপোজ চেঞ্জ করলাম, আবারও বলতেছি সামনে কিন্তু 02 এই টিক চিহ্নটা আমরা দিব। দেওয়ার পর আমাদের র্যান্ডম ভাবে এইখানে যে কোনো একটা সংখ্যা চেঞ্জ করে দিব, ঠিক আছে। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই। আপনার তো এখানে সেন্সার সবগুলো ইয়ে আছে ভাই, হ্যাঁ বলেন। আপনার তো সেন্সার এখানে সবগুলো ইয়ে আছে, আমার তো ইয়েস নেই, নো লেখা। জি জি। কোন জায়গায়? ভাই সবগুলো চেঞ্জ করে, আমাদের একটা চেঞ্জ করে। আমি বলতেছি এতগুলো আছে কেন, আমি সবগুলো থেকেই চেঞ্জ করতে পারবো, দেখি ইয়েস আছে। এই যে যেটা নো আছে এইটাতে হবে না, আমি এইটাই আপনাদের বোঝাচ্ছি। আবার আমাদের তো সবগুলো নো। আপনাদের যদি সবগুলো নো থাকে সবগুলোতে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ম্যাকে চেঞ্জ হবে ভাই। ওই যে চেঞ্জ সবগুলো চেঞ্জ করছেন, একটা শুধু চেঞ্জ না। ঠিক আছে, আপনাদেরও হবে। আপনার যাদের বললাম যে হচ্ছে না তারা এই যে একটা একটা করে ক্লিক করে দিয়ে দেখবেন, এভাবে ক্লিক করে দিয়ে যে চেঞ্জ নামে ক্লিক করে দিয়ে দেখবেন 100% হবে। হচ্ছে না ভাই, এখানে ফেল টু ভাই আচ্ছা ঠিক আছে ভাই, আমি দরকার হলে আপনার না হইলে আমি আপনাকে লাইভে গিয়ে দেখাবো। এর আগে দেখলাম সাকিব ভাইয়ের দেখলাম প্রবলেম, যে সাকিব ভাই বলতেছে ভাই আমার হয় না, মানে সাকিব ভাই ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য হচ্ছে না, ওয়্যারলেস কানেকশন। আচ্ছা আমি পরে দেখবো, দরকার হলে আপনাকে আমি ইউজ করতে হবে না। ওই যে মানে কি বলে ভাই আপনারা কিন্তু এই সামান্য বিষয়গুলো নিয়ে কিন্তু সময়টা নষ্ট করতেছেন, লস কিন্তু আপনাদের, আমার না। আমি বারবার বলতেছি যাদের প্রবলেম হবে তাদেরকে আমি ডাইরেক্ট লাইভে গিয়ে দেখাবো, দরকার হলে এনিডেক্স এর মাধ্যমে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের এই বিষয় নিয়ে? হ্যাঁ, আপনি ক্লাস কন্টিনিউ করেন। না না ভাই, একেবারে ফার্স্ট স্টেশন প্রথম থেকে শেষ আমার কথা যে আপনাদের যাদের প্রবলেম, আমি তো বলছি এনিডেক্সে গিয়ে দেখাবো আপনাদের। তো যাই হোক, এখন কিন্তু আমাদের কিন্তু সব কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে ওইদিকে। আমাদের প্রথম ধাপ থেকে শুরু করে আমরা এই পর্যন্ত কয়েকটা ধাপ কমপ্লিট করলাম কাজের ক্ষেত্রে। তো এইখানে দেখেন প্রোফাইলটাও আলহামদুলিল্লাহ যারা নতুন কাজে জয়েন হয়েছেন তাদের কিন্তু সুন্দরভাবে একটা ভিডিও দেওয়া হয়েছে যে প্রোফাইলটা কিভাবে কমপ্লিট করতে হয়। এটা তো পারেন,
আবার নতুন যারা আছেন তারা বললেন না যে ভাই আমি তো পারি না, আপনাদেরও সময় আছে, ঠিক আছে? জি জি, প্রোফাইলটা দেখি এক ভাবে ক্রিয়েট করে। এক এক ভাবে না, আমি যেভাবে দিচ্ছি সেইভাবে ক্রিয়েট করবেন, ওইভাবে সহজ নাকি আপনি যেভাবে করেন সেইভাবে সহজ? আমি তো একদম সহজ পদ্ধতিতে দেখাই দিচ্ছি প্রোফাইল ক্রিয়েট করা। জি জি, বাট দেখলাম যে ভাই এক একজন এক এক ভাবে ক্রিয়েট করে। আচ্ছা যাই হোক, যাই যেভাবে ক্রিয়েট করে ওগুলো কোনো সমস্যা নাই। হ্যাঁ নয়েজ পাচ্ছি এখন, মাইক এই সাগর ধানি ভাই। মাইক অন করে রাখি। তো যাই হোক, আমি এই যে দেখেন প্রোফাইলটা রান করলাম, ঠিক আছে? এই যে প্রোফাইল রান করার পর অনেকেই বলে যে ডাউনলোড অরবিটা ভাই আমাকে ডাউনলোড করতে বলে। ডাউনলোড করতে বলে প্রবলেম কি, আপনি স্কিপ করে দেন, স্কিপ করে আপনার প্রোফাইলটা ওপেন করুন, অটোমেটিক্যালি কারো হয়ে যাবে। আবার দেখা যাবে যে ভিউ লেখা আছে, ওইখানে গেলেও প্রোফাইলটা অন হবে। তো সাপোজ এখানে আসার পর আমি প্রথমে কি চেক দিব, war.net কিন্তু দিব, war.net দিয়ে আমি কিন্তু চেক দিব। আর যাদের কাজগুলো মনে না থাকে, ঠিক আছে, তারা নোটপ্যাড করে রাখবেন যে কোনটার পর কোনটা করবে, এগুলো নোটপ্যাড করে রাখবেন। ভাই এখানে ছোট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে আপনার এই গুগল ক্রোম যেটা ভার্সনটা কি আপডেট করা লাগবে? ব্রাউজার ক্রোম একটা শাখা আছে এবং একটা আপনাদের এই বিষয়টা বলি। হ্যাঁ অনেক ভালো প্রশ্ন করছেন। এখন দেখা যাচ্ছে এই ক্রোম ব্রাউজারটা আমি চাইলেই কিন্তু আপডেট করতে পারবো, কিন্তু আপনি যখন ইয়েটা চেক দিতে যাবেন, মূল কথা হচ্ছে তখন কিন্তু আপনাদের ইউজার এজেন্টটা আননোন লেখা আসবে। কারণ সাপোজ ধরেন আমাদের অনেকেই কিন্তু ফোন ইউজ করি, সাপোজ আমরা কি সবাই কি ক্রোম ব্রাউজারটা আপডেট করি? এগুলো আগে আমি যখন কাজ করাচ্ছিলাম, যখন নিজেও কাজ করতেছিলাম, তখন মনে করতাম যে সবগুলো ইউজার এজেন্ট দিয়ে কাজ করলে ভালো কাজ হবে আপডেট, কিন্তু সবগুলো ইউজার এজেন্ট যে আপডেট থাকতে হবে, ক্রোম ভার্সন আপনাদের 35 চলতেছে 34 চলতেছে এগুলো রাখা লাগবে, এগুলো কোনো সমস্যা নাই ভাই। তো মূল কথা হচ্ছে আপনাদের জন্য একদম যেন ওল্ড মডেল যেন না থাকে, সাপোজ 25-এর নিচে যেন না থাকে। সবসময় চেষ্টা করবেন যে আপনাদের 25-এর উপরে, 25 থেকে 35 পর্যন্ত যেটা আছে এতটুকুর ভিতর রাখবেন। এমন ভাবে করবেন না যে অনেক ওল্ড মডেলের ইউজার এজেন্টে কাজ করলাম, ওই রকম ভাবে কাজ করতে আমার ইউজার এজেন্ট যারা নতুন কাজ করবেন তাদেরকে আমি ইউজার এজেন্ট দিব বলেছি। তো তো দেখেন হ্যাঁ বলছি হচ্ছে না। আইপি ভাই 90 ক্লাসটাকে শেষ করুক, তারপরে শেষে ভাই একজন করে প্রশ্ন করেন, দুইজন করে কথা বললে অন্যরকম প্রশ্ন আসে। ভাই ক্লাসটা একটু করতে দেন। আচ্ছা সবার প্রশ্নের উত্তর দিব, আমি একটু ধৈর্য ধরেন। আমি কিন্তু টুইটারে ট্র্যাকিং সিস্টেমটা তৈরি করছি, সেটা কি মনে আছে? আমি কিন্তু টুইটারের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা কিন্তু এখানে নিয়ে আসছে, এই যে মনে আছে আমি কিন্তু এই লিঙ্কটা কিন্তু দিয়েছিলাম। এখানে আসার পর টুইটারে যে ট্যাগিং সিস্টেম তৈরি করেছেন ওটা আমরা দেখিনি। আমরা 9টার সময় মিট দেওয়ার কথা 8:30 মিনিট দিছি। ভাই আমি তো গ্রুপে সবকিছু লিখে দিচ্ছি ভাই। হ্যাঁ রেকর্ড আছে, আমার ভিডিওটা দিতে হবে, ভিডিওটা দিলে ভালো হবে। আচ্ছা ভাই ঠিক আছে। তো এই যে দেখেন আমার এই ট্র্যাকিং সিস্টেমটা আমি কিন্তু এখন ওপেন করলাম, ঠিক আছে, এনটিটি ট্র্যাক ফাইলের মাধ্যমে। আর আরেকটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যখন আইপিটা স্লো থাকবে, আমরা স্লো আইপি গুলোতে কাজ করব না। মূল কথা হচ্ছে জোরপূর্বক ভাবে এই যে অফারটা আমি একবার রিফ্রেশ দিলাম, এই অফারটাই যদি পড়লে পড়লো, না পড়লে না পড়লো, ঠিক আছে। যখন দেখবো যে নড়তেইছে না একদম, তখন আমাদের কাজ করার দরকার নেই। আমরা কিন্তু ওজিএম এ ক্যাশ অ্যাপ $850 কাজ করতেছি, আবারও বলতেছি ওজিএম এ $850 কিন্তু কাজ করতেছি, অফারের মূল্য কিন্তু $3। তো এইখানে আসার পর দেখেন ইফ ইউ ওয়ান হু উড ইউ টেল ফার্স্ট, তো এইখানে এত কিছু দেখার দরকার নেই, জাস্ট আপনারা এইখানে মাই কিড বা মাই ফ্যামিলি দিয়ে দিবেন। তো সাপোজ আমি মাই ফ্যামিলি দিয়ে দিলাম,
ঠিক আছে, এই যে দেখেন এখন জিপ কোড ভাই অফার মারছেন, আমরা একটা জিনিস একটু বলি, ওই অফার কমপ্লিট গুলোকে আগে মানে যেগুলো অফার ওপেন হয় ওইগুলো দেখিয়ে দেবেন, না হলে সবারই অ্যাকাউন্ট ওই লো কোয়ালিটি ট্রাফিকে চলে যায়, একবার এটা দেখিয়ে দেবেন। ভাই কোড ক্লাসটা নিচে দিন না রে ভাই। লো কোয়ালিটি ট্রাফিক কেন হয় এগুলো A to Z আমি বোঝাবো, তো এগুলো বিষয় নিয়ে কোনো টেনশন করতে হবে না। এই যে জিপ কোড, এই যে আইপি থেকে আমি কিন্তু জিপ কোডটা বলেন বলেন আপনাদের প্রশ্নেরই আমি আনসার দিয়ে আগে, কি প্রবলেম বলেন। কার মাইক ওপেন করা? এই যে আমরা জিপ কোডটা কই থেকে পাইলাম দেখতে পাচ্ছেন কি, আমরা কিন্তু আইপিটা যে চেক দিলাম war.net, এখান থেকে কিন্তু একটু স্ক্রল ডাউন করে নিচে আসলাম, নিচে আসার পর কিন্তু আমরা এখান থেকে জিপ কোডটা নিলাম। এই জিপ কোডটা নিয়ে আসার পর আমরা কিন্তু এই যে এইখানে এই জিপ কোডে কিন্তু পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের জিপ কোড চাচ্ছে। এখন মূল কথা হচ্ছে এই অফারের মানে আমাদের কি চাচ্ছে, আমাদের এখান থেকে আমাদের কি চাচ্ছে, এই যে দেখেন জিপ কোডটা চাইছে, এইখানে কিন্তু আমরা জিপ কোডটা দিয়ে দিলাম। জিপ কোডটা দেওয়ার পর এখন কথা হচ্ছে আমাদের এইখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আমরা কোথায় পাবো? ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার জন্য আমাদের কিন্তু ফেক নেম জেনারেটর বলেন, এখান থেকে কিন্তু আমরা ইউজ করব। আচ্ছা কি সমস্যা কি হচ্ছে কি? হ্যাঁ তো আমাদের এইভাবে কিন্তু আমরা সবকিছু সেট করে নিব। ঠিক আছে, যেমন এই যে র্যান্ডম পারসন, তারপর আমাদের আইপি, তারপর আপনারা এই যে ইউনাইটেড স্টেটের জিমেইল, এগুলো কিন্তু সবকিছু সাজাই নেবেন। মানে কাজের ক্ষেত্রে আপনাদের যেন পরবর্তীতে হাঁটাতে না হয়। আপনাদেরকে জিমেইলগুলো বের করার প্রসেস দেখানো হয়েছে, মানে A to Z কিন্তু আপনাদেরকে সবকিছু দেখানো হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা এই যে র্যান্ডম পারসনের থেকে আমরা কিন্তু নাম নিব, আমরা একটা নেম চুজ করে নিব। এই যে জেনারেট দিয়ে দিলাম, এইখানে এত কিছু দেখার দরকার নেই, তো জাস্ট আপনারা নামটা এখান থেকে কপি করে নেবেন। এই যে মেল একটু স্ক্রল ডাউন করলেই এই জায়গায় কিন্তু জিমেইলগুলো আছে। অনেকে কি করেন যে এই জিমেইলগুলোই নিয়ে যে ওইখানে দেন, এগুলো জিমেইল কিন্তু দেওয়া যাবে না ভাই, লিড পড়বে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের নেমের ক্ষেত্রে এইটা যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে দেখেন ইউএসএ জিমেইলগুলো আপনারা যে কালেক্ট করছেন, এই জিমেইলগুলোর ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে দেখেন অনেক কিছু কিন্তু নাম আছে। এই জিমেইলটা সাপোজ, এই জিমেইলটা আমি যদি এখন এটার ক্ষেত্রে কিন্তু নাম আছে, দেখেন অনেকটা নাম আছে। এই জিমেইলটা আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি এই জিমেইলটাই জাস্ট কি করব, আমি ওইখানে দেবো। এখান থেকে কিন্তু আমি কিন্তু নাম পাইছি, দেখেন আমার নাম সহকারে কিন্তু জিমেইল আছে। এই যে এইখানে আমি পুরো ইয়েটা পেস্ট করে দিলাম, দেওয়ার পর এতটুকু আমি কেটে দিব। ঠিক আছে, এই যে এতটুকু নিয়ে আমি নিচে পেস্ট করে দিলাম, বাদ বাকিগুলো আমি কেটে দিব। তাহলে কি হবে, আমার কিন্তু জিমেইলের সাথে নামটা মিল থাকলো। তারপর আমি কন্টিনিউ করে দিব। আর ওই যে জিমেইলটা আনা হয়েছে ওই জিমেইলটা আমরা পেস্ট করে দিব। এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট পদ্ধতি। আপনারা ফেক নাম জেনারেটর থেকে নামগুলো দেন, জিমেইলের সাথে মিল থাকে না। যখন আমার নামটা জিমেইলের সাথে মিল থাকলো তখন কিন্তু আমার রিয়েলিটি মনে হবে যে না, এটা পার্সনটা সবকিছু ঠিক আছে। যেহেতু আমাদের টুইটার থেকে কিন্তু ট্র্যাকিং সিস্টেমে লিঙ্কটা দেওয়া আছে, আমাদের কিন্তু টুইটার থেকে লিডটা আসবে। তারপর জাস্ট কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর এখন স্টেট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কই পাবো? এই অ্যাড্রেসটা কিন্তু দেখা যাচ্ছে যে ফেক নাম জেনারেটর থেকেও নেয়, আবার আরেকটা দুইটা সিস্টেম আছে। তো দুইটা সিস্টেমের ভেতর আপনারা এই যে ফাইন্ড অ্যান্ড এই যে আইপি যে আমরা চেক দিলাম, এখান থেকে কিন্তু আমরা এই লোকেশনটা নিতে পারবো। জাস্ট এই যে ক্যালিফোর্নিয়া আর এই যে সিটির নেমটা এটা আমরা কপি করে নিব। আমি যত শর্টকাট পদ্ধতি সেইটাই আপনাদের দেখাচ্ছি। তো এইখান থেকে স্টেট অ্যাড্রেসে জাস্ট পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই সিটিটা ডিলিট করে দিবেন। তারপর বাদ বাকি এইখানে তো অ্যাড্রেস টু এটা অপশনাল, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর কন্টিনিউ, এটা দেওয়ার পর আর আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের এই বয়সটা যেন সবসময় 35 থেকে 45 পর্যন্ত হয়, এটার কম দিবেন না কেউ।
মেল দিয়ে দিলাম। মূল কথা হচ্ছে তারা আমার কাছে কি চাচ্ছে আমি সেইটাই কিন্তু দিব। এখন ফোন নাম্বারের বিষয়টা, এই ফোন নাম্বারটা কোথায় পাবো? ফোন নাম্বারে কিন্তু যারা কালেক্ট করে রাখছেন ফোন নাম্বারটা ওইভাবে নিতে পারবেন। আবার যদি আপনারা মনে করেন যে না আমরা ম্যাপের মাঝখান থেকে নিব, তাহলে কিন্তু ম্যাপ থেকেও কিন্তু আপনারা সুন্দরভাবে ফোন নাম্বারটা নিতে পারবেন। এইখানে কিন্তু আপনারা ম্যাপের লোকেশন দিতে পারবেন, যে ম্যাপটা এখানে ছিল, এই যে দেখেন আছে এই জায়গায়। তো এই যে ম্যাপের যে আমরা ইয়েটা নিব, নাম্বারটা নিব, এই নাম্বারটা আমরা কই থেকে নিব? তার জন্য আমাদের কি করতে হবে? আমরা যে জিপ কোডটা দিছি, আমাদের জিপ কোড কি মনে আছে? আমাদের যে জিপ কোডটা দিছি, এই জিপ কোডটা কিন্তু এইখান থেকে জাস্ট আপনারা যদি কপি করে নেন, কপি করে নিলেই কিন্তু ওই সেম লোকেশনের নাম্বারটাই কিন্তু আমরা পাচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু এই জায়গায় জিপ কোডের এই জায়গায় এই জিপ কোডটা জাস্ট যদি পেস্ট করে দিই, দিয়ে যদি সার্চ দিই, আমি কিন্তু ওইখান থেকে যে কোনো নাম্বার নিতে পারবো। এইখান থেকে নাম্বার তারা যাচাই বাছাই করে না, মূল কথা হচ্ছে তারা যাচাই বাছাই করে হচ্ছে বেশিরভাগ জিমেইলগুলো। তো আপনাদের এরকম প্রশ্ন থাকতে পারে যে আমি এই জায়গা থেকে নাম্বারটা নিচ্ছি, অনেকে তো নিতে পারে, সেই ক্ষেত্রে আপনারা ফেক নাম জেনারেটর থেকে নাম্বার নিতেই পারবেন। আমি যেহেতু রিয়েল কাজের সিস্টেমগুলি দেখাচ্ছি, এই যে নাম্বারগুলো দেখতে পারবেন, এই যে এই নাম্বারটা এখান থেকে আমি নিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে নাম্বারটা নিলাম, আমাদের শেষের সংখ্যাটা মনে রাখতে হবে। যখন আমরা পেস্ট করে দিব তখন কিন্তু দেখা যাচ্ছে এই শেষের নাম্বার দুইটা কেটে যাবে, ঠিক আছে, 01, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই যে একটু দেখেন লক্ষ্য করে, এই যে আমি নাম্বারটা যে এখানে দিব, এই যে দেখেন কেটে গেছে, আমাদের কিন্তু +1 কেটে দিতে হবে, তারপর 01টা বসাই দিতে হবে, 1টা বসাই দিলাম, তারপর এই যে এইখানে টিক চিহ্ন দিবেন, তারপর কন্টিনিউ, ঠিক আছে। তারপর এইখানে দেখেন, এইখানে আসার পর আপনারা কি করবেন, এইখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এই যে এইখানে আপনারা 2-3টা ওপেন করে 3টা দিলাম আমি, তারপর কন্টিনিউ প্লে, এতটুকু কিন্তু করতেই হবে। এখন কথা হচ্ছে এই যে আমরা কয়টা পূরণ করলাম, এখন সাপোজ আপনারা অ্যাকাউন্টে চেক দিবেন, এখন চেক দেওয়ার পর সাপোজ এই যে দেখেন এগুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে, যেহেতু $3 অফার, আপনি $3 ইনকাম করবেন, এইখানে যদি সময় না দেন তাহলে কিন্তু হবে না। আর নতুন যেগুলো ট্যাব আসবে কাজের ক্ষেত্রে সেই ট্যাবগুলো কিন্তু কেটে দিবেন। আর প্রথম যারা আছেন তাদেরকে কিন্তু আমি বলবো ছোট অফার নেই শুরু করবেন, বড় অফারেতে কাজ করবেন। এই যে 100% যে হয়ে গেল, যে কোনো বড় অফারের ক্ষেত্রে 100% সবগুলিতে হয়, যখন আমাদের 100% কমপ্লিট হয়ে যাবে তখন আমরা দেখবো যে লিড পড়ছে কিনা। এইটা 100% কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু অ্যাকাউন্টগুলো চেক দিব, ঠিক আছে। তো এইটা চেক দেওয়ার পর আমাদের এই যে রিডিম, যখন আমাদের লিডটা পড়বে, সাপোজ আমরা দেখলাম লিডটা পড়বে, তখন আমরা এই অফারগুলো পূরণ করব। আরও আমরা 30 সেকেন্ড বা 1 মিনিট সময় দিব। ওই যে বললেন লো কোয়ালিটি ট্রাফিক, যখন আমাদের লিডটা পড়বে, সাপোজ লিডটা পড়ার পর আমরা এখান থেকে কেটে চলে যাব, তখন কিন্তু আমাদের কি হবে, লো কোয়ালিটি ট্রাফিক হিসেবে গণ্য হবে। এই লো কোয়ালিটি ট্রাফিক যেহেতু এই সাধারণ ওজিএম অ্যাকাউন্ট ও এমএস অ্যাকাউন্টে না হইলেও কিন্তু অ্যাফরল অ্যাকাউন্টে আপনার অতিরিক্ত কিন্তু লো কোয়ালিটি ট্রাফিক তারা মানে অ্যাক্টিভ করে দেয়। এটা তারা জানেন, যারা কাজ করছে তারা তো সবাই জানেন। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন অ্যাকাউন্টটা চেক দিই, ওজিএম অ্যাকাউন্ট, এই যে দেখেন $3 আমরা কোন অফারে কাজ করলাম, আমরা কিন্তু অফারে কাজ করছি হচ্ছে একটু নিচেই দেখেন, এই যে ওকে ক্যাশ অ্যাপ 850, এই যে দেখেন $3। তো এখন আমরা দেখব, আর এইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আরেকটা বিষয়, যাদের ইউজার এজেন্ট নিয়ে প্রবলেম, এখানে কিন্তু আপনারা যখন রিয়েল মার্কেটিং করবেন আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ইউজার এজেন্ট কালেক্ট করতে পারবেন। তো আমরা জাস্ট কাজ করলাম, দেখেন আমাদের কাজ কিন্তু 5 মিনিটও হয়নি, একটা কাজ করলাম 5 মিনিট হয়নি, আমাদের কিন্তু লিডটা পড়ে গেছে। তো এখন কাজ হচ্ছে আমাদের লো কোয়ালিটি ট্রাফিক থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু লিডটা পড়ে গেছে, এখন আমরা আরও এই জায়গায় 1 থেকে 2 মিনিট সময় ব্যয় করব, তাহলে আমাদের কখনো লো কোয়ালিটি ট্রাফিক হিসেবে গণ্য হবে না। সাপোজ এখন বলি এটা লো কোয়ালিটি ট্রাফিক হিসেবে কেন গণ্য হবে, কেন আমাদের ফ্রড ভাববে। এই যে আমাদের যে নতুন একটা ট্যাব আসছে না, এই ট্যাবটা আমরা কেটে দিব, আমরা এই ট্যাবেই থাকবো। তো
তো তার কারণ হচ্ছে রিয়েল যে ট্রাফিকগুলো তারা কিন্তু এই অফারে শুধু জয়েন হবে অফারের আশায়, তারা কিন্তু গিফট কার্ড পাবে এই আশায় কিন্তু তারা এই অফারের ভিতর ঢুকবে। তারা কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো দেখে যে আসলে তারা কতক্ষণ এই অফারের ভিতর ছিল, কতটুকু সময় ছিল। জিমেল তো চেক দিবেই। সাপোজ যখন দেখবে যে না সবগুলো অফারের ক্ষেত্রে লিড পড়ার পরপরই তাদের টাইম অ্যাক্টিভিটি 3 থেকে 4 মিনিটের ভিতরেই ছিল, তখন কিন্তু তাদের সন্দেহ তালিকায় আপনি অটোমেটিক্যালি পড়ে যাবেন। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু যখন লিড পড়বে আমাদের সময়টা অবশ্যই বেশি থাকতে হবে। বুঝাতে পারলাম বিষয়টা? লো কোয়ালিটির বিষয়গুলো এখন কি লো কোয়ালিটির বিষয় কি আপনারা ক্লিয়ার হয়েছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, সাথে সাথে দিয়ে দেবো, সমস্যা নেই। তো এই যে ট্র্যাকিং সিস্টেমের যে বিষয়টা আমি মানে যতটুকু বললাম, হয়তো এখন বললেও বুঝতে পারবেন না যে কি বললো। মানে লো কোয়ালিটির ট্রাফিক হিসাবে কিন্তু আমি সুন্দরভাবে ভিডিওর ভিতর উপস্থাপন করে দিছি। আমি কিন্তু অলরেডি একটা $3 লিড ফালাইও দেখাইছি। আমি কোন অফারে কাজ করছি, অফারে কাজ করা কি দেখছেন আপনারা? কিচ্ছু না দেখিনি। ভাই, ওটা ভাই এটা টোটালি লস। ঠিক করতে মানে ব্রাউজার ঠিক করে আছে, সার্ভেতে মনে জান নাই আপনার ওই যে ফ্যামিলি সিলেক্ট করছেন তারপর চলে গেছে। হ্যাঁ স্যার, পুরোটাই রেকর্ড আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা, এইখানে লো কোয়ালিটির ট্রাফিক এগুলো কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা আছে যে লো কোয়ালিটির ট্রাফিক কোনটাতে ধরে, ঠিক আছে? তো এখন আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন দেখি। এই ভিডিওতে আমি খুব দ্রুত আপলোড দিয়ে দেব। আমি স্ক্রিনটা চালু করি নাই। আচ্ছা আচ্ছা, সরি। ভাই এই মিটিংটা সামনেই আছে মাত্র। একটা মিনিট একটু সবাই। সাদ্দাম ভাই, এখানে কে জানি একজন প্রশ্ন করলো যে বড় অফার নিয়ে কাজ করা যাবে না। আমি কিন্তু আপনাকে অনেকগুলো স্ক্রিনশট দিয়েছি, আমি কিন্তু জানেন আমি আগে থেকে কাজ করছি। হ্যাঁ, বড় আরে ভাই। ভাই এত ভুল বুঝলে তো হবে না হ্যাঁ ভাই। ভাই, এখন কথা বলি এই যে বড় অফারের ক্ষেত্রে যখন ভাই এটা কেন বলছি, এক এক করে বলে দিয়েছেন। একজনের 122টা পেজে 7টা লিড আসছে, ওনার ইডিসি অনেক ভালো ছিল। আপনি বললেন ওনার অ্যাকাউন্টটা ডেঞ্জার। আমি ওনার ইপিসি সম্বন্ধে আমার আইডিয়া নেই, আমি কিভাবে বলবো ভাই ইপিসি? আচ্ছা আচ্ছা, এইভাবে কারো সম্পর্কে কেউ মন্তব্য না করি ভাই। হ্যাঁ, আমি তো বলি নাই ভাই, আমি বলছি সাদ্দাম ভাই বলছে যে শুরুতে ছোট অফার নিয়ে কাজ করতে হবে। না না, সেও এই জিনিসটা অরিশ বলছি, ভাই। তো এত ভুল বুঝে এত হ্যাঁ সিরিয়াস অরিশ ভাই, আমি বলি অরিশ ভাই সে কাজ করে, অনেক আগে থেকেই কাজ করে, সে অনেক অভিজ্ঞ, ঠিক আছে? অনেক অভিজ্ঞ। ঠিক সে আছে ভাই, just বাট আমি তো ওই সাপোর্টের আশায় জিনিসগুলো আসে। বলি নাই হ্যাঁ ভাই। হ্যাঁ, না অবশ্যই এই বিষয়গুলো আপনাদের জানা দরকার। বড় ভাই, অফারগুলো যারা আমার, নতুন আছেন, যারা নতুন আছে তাদের একটু প্রথমে আমি বলি যে বড় অফার নিয়ে না কাজ করাই ভালো, ছোট অফার তার কাজ করতে পারে। ভাই আপনারা জাস্ট একটা পেমেন্ট পাওয়ার পর আপনারা লাগামহীন ভাবে কাজ করেন, কোনো প্রবলেম নাই। আপনারা চাইলে দেখা যাচ্ছে যে এই যে দেখেন, সাপোজ নতুন নতুন যারা কাজ করে প্রথমে তারা মনে করে যে লিড করতে প্রবলেম হয়। আমার ছোট ভাই কাজ করতেছে, কয়দিন হলে কাজ শিখছে, ওই আপনাদেরও যেভাবে শেখানো হচ্ছে তাকেও, আমি তাকে কাছে নিয়ে কখনো শেখাই নাই। এই যে দেখেন সে কাজ করতেছে, প্রতিদিন তার $12 $6 করে থাকবেই। সে কিন্তু সবগুলোই বড় অফারে কাজ করতেছে। ভাই মানুষের লোভ এমন একটা জিনিস, আমি বলি মানুষের লোভ প্রচুর একটা জিনিস। আমি স্ক্রিনটা দেখাই যাচ্ছিলাম, আপনাদের কি দেখাচ্ছি দেখেন তাহলে বুঝতে ভাই 5 পারবেন। মিনিট আছে আর মিটিং। আচ্ছা ভাই আমি দুটো কথা বলতাম, দুটো কোশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি ভাই, আমার প্রথমত কথা হচ্ছে আমি আপনাকে দুটোই কথা বলছি যে আমার আইপিতে ভাই 100% হচ্ছে না, আচ্ছা 90% আচ্ছা, দেখাচ্ছে। আমি বলি কালকে যারা মোবাইলে কাজ করবেন, যারা মোবাইল কাজ করতে আগ্রহী, কালকে 8:30টার সময় আরেকটা মোবাইলের ক্লাস রাখবো আমি, ঠিক আছে? আচ্ছা, আমাদের মোবাইলের তো দেখালে সমস্যা কি? হ্যাঁ মোবাইলেরটা না না না, মোবাইলেরটা সবাইকে দেখানো যাবে না ভাই। এখন আপনি আসছেন পিসিতে কাজ করার জন্য, আপনার পিছনে যদি আমি মোবাইল তো শ্রম দেই তাহলে আমি তো একটা মানুষ ভাই। এমনি যাদের মোবাইল ছিল, যারা পিসি নিয়ে আছে তাদেরকে কিন্তু শ্রম দেই। না না, সবাইকে নিচ্ছি না তো এই ভাই। আমাদের গ্রুপের সমস্যা কি? ভাই এমনি আপনারা এতটুকু আলোচনা করতে হবে, আমি ক্লাসে যে নিব না তা না, আমি ক্লাসে সবাইকেই নিব, কিন্তু এইটা নিয়ে আপনাদের কখনো প্রশ্ন করা যাবে না ভাই আমি মোবাইল দিয়ে কাজ শিখবো, আমাকে এইভাবে শেখান ওভাবে শেখান, এটা কিন্তু ভাই পারবো না আগে।
কারণ ঠিক আছে, আপনি মোবাইল যেহেতু দিয়ে extra কাজ, দিচ্ছেন, আচ্ছা মোবাইল দিয়ে কাজ কেন করে? মোবাইল দিয়ে কাজ করে কারণ তাদের কাছে ল্যাপটপ পিসি নেই, এই জন্য তারা মোবাইল দিয়ে কাজ করতেছে। এই যে দেখেন যেটা বলতেছি ছোট অফার আর বড় অফারের ক্ষেত্রে যেটা বলতেছি আমি, ভাই মানুষের লোভ এমন একটা জিনিস, আমার ছোট ভাইকে আমি কিন্তু বলছি যে সর্বপ্রথম ছোট ছোট অফারে কাজ করো। সে কিন্তু ভাই কখনো ছোট অফারে কাজ করে না, সে বড় অফারে কাজ করে দেখানো হয়েছে, সে বড় অফারেই কাজ করে। এই যে দেখেন আজকে 4টা লিড ফলাইছে, গতকালকেও 4টা, এরকম করে প্রতিদিন সে বড় অফারে কাজ করে, ছোট অফারে কাজ করে না। তো আপনি যখন প্রথম কাজ শিখবেন ছোট অফারে কাজ করতে করতে যখন দেখবেন যে না আপনার তো এগুলোতে পোষাচ্ছে না, আপনিও দেখবেন বড় অফার অটোমেটিক্যালি চলে যাবেন ভাই। ঠিক আছে, মানুষের লোভ এমন একটা জিনিস, ঠিক আছে, এমন একটা পর্যায়ে চলে যায় কাজের ক্ষেত্রে। ডাউনলোড দেবো, আমার তো কিছুই করতে নেই। বুঝে নাই ভাই? প্রথম অবস্থায় কি ডাউনলোড দেবো? আমরা তো শুধু ভিডিওটা দেখছি, কোনো কিছু ডাউনলোড দিইনি। আচ্ছা, আমি তো দিব, সবই দিব, সমস্যা নাই। আচ্ছা সাদ্দাম ভাই, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। ভাই আমি বলতে চাচ্ছি যে অনেকেরই দেখলাম গ্রুপে অনেক কনফিউশন, তো সেই ক্ষেত্রে একটা গ্রুপ সাপোর্ট গ্রুপ আছে ভাই, গ্রুপ আছে ভাই। গ্রুপটা কেন ওপেন করে দিই না এটাও কারণ ছিল। গ্রুপ আবার আজকে থেকে বলি না যে নতুনদের জন্য গ্রুপ চালু করে দেবে, ক্লাসের শুরুতেই কিন্তু আমি বলে দিছি যে আবার চালু করে দিব। ভাই একটু চালু করে দেন ভাই। এখন একটা বিষয় আমি বলি, আমাদের নতুনদের নিয়ে একটা করেন। হ্যাঁ নতুনদের দিন ভাই। এখন হ্যাঁ আমি বলি, সাপোজ একটা বিষয়, একটা স্টুডেন্টকে যখন আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমি এইটা পারতেছি না, যখন আমি আপনাকে বলবো যে ভাই আপনি এই কাজটা করেন, যখন আপনি কাজটা করবেন না, না করে গ্রুপে যে বলবেন যে ভাই এই জিনিসটা আমার ক্লিয়ার হলো না, তখন এই বিষয়টা কেমন লাগবে? তখন কি আমাকে অপমান করা হলো না ওই জায়গায়, বা আমাকে আলাপ করা হলো না? আমি যেটা করতে বলি সেইটা না করে সে গ্রুপে যে আলোচনা করে ওই বিষয়গুলো নিয়ে যে ভাই এই জিনিসটা আমার ক্লিয়ার হইলো না, তাহলে যত প্রবলেমের জন্য আমি তো ইনবক্সে তো আসছি ভাই, ওই গ্রুপগুলোতে আসছি, ঠিক জাস্ট আছে, কেন নিজেদের ভিতরে আপনারা যখন কাজ করবেন কমিউনিকেশন হিসেবে। হ্যাঁ আরেকটা কথা ছিল, হ্যাঁ বলো। বলছি যে আমার ওটাতে প্রথমত কথা মানে আপনি ওই আইডিটা বললাম, এবার দ্বিতীয় হ্যাঁ কথা হ্যাঁ হচ্ছে আমি তো বললাম ভাই আইপির বিষয়টা আপনাকে সুন্দরভাবে কালার, আইপির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মোবাইলের কাজের ক্ষেত্রে কিছু কিছু মোবাইলের আইপিটা 100% হয় না, 100% করারও সিস্টেম আছে। আচ্ছা ঠিক আছে। এবার আরেকটা কথা যে আমার ওখানে রিভিনিউর ওখানে না ডলারটা অ্যাড হচ্ছে না, পে আউটের ওখানে পেবেলের ওখানে ডলার অ্যাড হচ্ছে, কিন্তু কাজগুলো মানে মানে সাকসেসফুলি হচ্ছে আপনার সিস্টেমেটিক্যালি অনুযায়ী আপনার না পুরো না ওইটা রিভিনিউ যখন পড়বে, কাজ যখন 100% সাকসেসফুল হবে তখন তো অবশ্যই পড়বে। হ্যাঁ বলেন। নতুন করে কি মিটিং দিবেন? মামুন ভাই একটু কথা বলতে চাই, 1 মিনিট। হ্যাঁ আপনি যদি ক্লাসটা রাখছেন হচ্ছে 8:30 আসলে আমাদের সময় হচ্ছে 8:30, যদি একটু বাড়াই দিতেন বা কমাই দিতেন। আচ্ছা ভাই, এর পরবর্তীতে ক্লাস সবার থেকে শুনবো, যেহেতু সাপোর্ট ক্লাসগুলো আজকে থেকে চালু করে দেওয়া হবে, কখন নিলে আপনাদের ভালো হবে সেই টাইম। করতেন তাহলে ভালো হতো, বুঝছেন? আচ্ছা, অনেক জায়গায় 9টার সময়ও আপনার নামাজ হয়, এটা কি জানেন? 9:15 পর্যন্ত জামাত। ভাই কালকের কি একটা ক্লাস দিবেন? হ্যাঁ হ্যাঁ কালকে মোবাইলের ক্লাস আছে, কালকে মোবাইলের ক্লাস থাকবে। ঠিক আছে ভাই আচ্ছা, আপনার আমি একটু ভাই 8:45 নামাজ শুরু হয়, সেই ক্ষেত্রে ভাই আমি ক্লাসের বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম যে এই ক্ষেত্রে আমাদের মানে মার্কেটিং করার জন্য কয়টা টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে? একটা টুইটার অ্যাকাউন্ট খুললেই যথেষ্ট, কিন্তু ফলোয়ার থাকতে হবে বেশি, ফলোয়ার থাকতে হবে বেশি। সাদ্দাম ভাইয়া আপনাকে মনে বলছিলাম